কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয় তাহলে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি। দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, মারামারিও হয়, কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়। বিয়ার আগে পলিথিনের গিট্টু খুলতে না পারলে পলিথিনটাই ছিঁড়ে ফেলাইতাম, চুলের জট ছাড়াইতে না পারলে চুলই ছিঁড়ে ফেলাইতাম। আর বিয়ার পরে এখন এত বেশি ধৈর্য হয়ে গেছে যে সংসারে যদি কেউ গিট্টু লাগাইতে আসে তারও ছিঁড়ে ফেলাই। কি কেউ গিট্টু লাগাইতে আইবা? কেউ যদি আপনাকে গালাগালি করে তাহলে তাকে গালি দিতে দিন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে। কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে তাকে হিংসা করতে দিন, কারণ সেই হিংসা করে যার নিজের কোনো কিছু করার যোগ্যতা নেই। মানুষের মুখে শুনেছি যে সয় সে রয়, তবে আমি পেন্সিলকে দেখে এটা বুঝেছি যে সয় সে শুধু ক্ষয়ই হয়। কি যুগাইলো রে বাবা, আগে জানতাম মানুষের কলিজা থাকে বুকের ভিতরে, ও মা এখন দেখি মানুষের কলিজা থাকে হোয়াটসঅ্যাপে আর নাইলে মেসেঞ্জারে। শোনেন ভাইয়েরা, বউ থাকতে বউয়ের মূল্য দিয়েন। বউ হচ্ছে সামনের দুইটা দাঁতের মতন, না থাকলে আপনি মন খুলে হাসতেও পারবেন না। এর জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। বিয়ের পরে শ্বশুর বাড়িতে আইসা নিজের শখ আহ্লাদ ইচ্ছা সব কিছু মাটির চাপা দিয়ে দিছি, তারপরেও শ্বশুর বাড়ির মানুষের মন পাই নাই। আর অবশেষে এটাই বুঝতে পারলাম যে নর্দমার পানিতে মুক্তা খুঁজে কোনো লাভ নাই। মানুষের খারাপ সময় সব সময় থাকে না, কিন্তু এই খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদেরকে জীবনেও ভোলা যায় না। আমার শাশুড়ি আম্মা কয় আমি নাকি হেয়ার পোলারে তাবিজ করছি, তাই তার পোলায় আমার কথা শোনে। শোনেন আম্মা যান, সত্যি যদি তাবিজ করে মাসের ভালোবাসা পাউন যাইতো তাইলে আমি সবার আগে আপনারই তাবিজ করতাম। প্রতিবেশী কাকে বলে জানো? পরের সুখে জলে বেশি, অন্যের দুঃখে মহা খুশি, শুনে কম রটাই বেশি, এরই নাম প্রতিবেশী, বুঝলে? মাটি পোড়ালে ইট হয়, কিন্তু ইটের মধ্যে যদি আপনি সারাদিনও পানি ঢালেন তারপরেও সেটা আর কখনো মাটি হবে না। ঠিক তেমনি কোনো মানুষ যদি একবার মন থেকে উঠে যায় তার সাথে দেখাও হবে, কথাও হবে, কিন্তু মনে আর কোনোদিন জায়গা হবে না। এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, তাই না? কিন্তু কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ সেটা চেনা কিন্তু অনেক কঠিন। প্রিয় স্বামী যান, 2024 সাল তো চলেই যাইতেছে, আর এই 24 সালে আমি আপনার অনেক জ্বালাইছি, অনেক ঘাড়তেরামি করছি, তাই না? বিশ্বাস করেন 2025 সাল আসলে আমি আপনারা আরো জ্বালাবো। বাঙালি জানে যে প্রেমের সাথে ছাকা ফ্রি, তারপরেও বাঙালিরা প্রেম করে। কারণ কি জানেন? কারণ বাঙালিরা ফ্রি জিনিস হাতছাড়া করে না। সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই খারাপ হয়ে যায়। এজন্য সৃষ্টিকর্তা সবাইকেই অভাবে রাখেন, কাউকে রূপের অভাবে, কাউকে টাকা পয়সার অভাবে, আবার কাউকে এক মুঠো শান্তির অভাবে। শোনো, আমি তোমাকে কখনোই বদদোয়া বা অভিশাপ দেব না। তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে ঠিক করেছো, তাহলে আল্লাহ করুক তোমার সাথেও যেন এই ঠিকটাই হয়।